আজকে আমি গারলের খামারে। ইতিহানে অনেক কিছু করেছি, আমি সফলতা খুব ভালো পেয়েছি। 10 লক্ষ টাকার গাড়ল এখনো আমার পালে আছে। একটা বাড়ি করেছি, একটা ব্যবসা, আর একটা ব্যবসা করছি। প্রত্যেকটা লোকই পুষুক এই জিনিসটা এত ভালো জিনিস, এত মহব্বতের জিনিস, মানে যে পুষিছে সেই জানে। প্রথম যদি কেউ পোষে তাকে অনেক কিনতে গেলে হবে না কো, মানে অগত্য 2-10টা কিনি, আমাকে 1-1 বছর লালন পালন করি, এটার লাভালাভ কেমন কি আসছে না আসছে এটা বোঝার পরে সে হয়তো বাড়াইতে পারে। আজকে আমি এসেছি মেহেরপুর জেলার খুকসা গ্রামের সাফারুল ভাইয়ের গারলের খামারে। আর আমাদের এই খামারি ভাই এই গারল পালন করেই করেছেন নিজস্ব পাকা বাড়ি, আরো দিয়েছেন তার নিজের ব্যবসা, এবং তার এখন 10 লক্ষ টাকার গারলও রয়েছে। আপনি প্রথম শুরু করেছিলেন কিভাবে? প্রথম আমাদের দেশে আমার এক চাচা পুষতুক, তো সে দেশি ভেড়া, তো তার দেখি আমি আবার তাকে সাথে করে আরেক জায়গায় গিয়ে কিনে নিয়ে আসলাম 6টার দাম পড়লো 60,000 টাকা গাড়লের বাচ্চা। তো সেটা এখানে আমি শুরু করি, দেখা যাচ্ছে যে তার বাচ্চা কাচ্চা হই, তাতে হনে আমার অনেক হয়ে গেছে। এ পর্যন্ত কি বাইরে থেকে কোনো গারল কিনেছেন? না, বাইরে এখানে কোনো গাড়ল আমি কিনে নিই গো। ওই যে 6টা কিনে নিয়ে এসেছিলাম, সেই 6টা এখানেই শুরু করেছি, এই 6টা এখানে আমার এত দূর এসেছে। আর এদের আপনার এতদিন গারল পোষাতে সব থেকে চ্যালেঞ্জিং ব্যাপার কোনটা ছিল? মানে এদের রোগ বালাই? এতে রোগ বালা অনেক কিছু ছিল, কিন্তু সেই রোগ বালাটা মানে আগে আমরা চিকিৎসা করি। ওরা ভ্যাকসিন 3-4টি ভ্যাকসিন দিতে হয়, ওই ভ্যাকসিনগুলো আমরা আগে দিয়ে দিই। এটা সচরাচর কি রোগ হয়? এটা দেখা যাচ্ছে যে পিপিআই একখান রোগ, এটা কলিজার একটা কিমড়া থাকে, সেটা একটা রোগ। তো এই ভ্যাকসিনগুলো যদি আমরা আগে দিয়ে দিই তাহলে এগুলোর কোনো সমস্যা আসে না। তাছাড়া এদের ঠান্ডা জ্বরে এসব কিছুতে কোনো সমস্যা হয় না। আপনার এই গারলের খামার নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা হইলেও আমার 60টা আছে, এখন আমি চাচ্ছি যে 100 হইলে পারে 2টো লোক দেবো, তারা মাঠে চরিনি বেড়াবে, আমার তাতে লাভালাভটা বেশি হবে। সাফারুল ভাই, আমাদের বাংলাদেশে তো বেকারত্বের আর অনেক বেশি। এখন যদি নতুন কোনো তরুণ উদ্যোক্তারা এই গারলের খামার দিতে চায়, তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? আমি পরামর্শ দেবো, যারা 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে বিদেশে যায়, তারা তো বিদেশে গিয়ে তাদের পরিশ্রম করি, সেখানে আমাকে 2 টাকা ইনকাম করে তবে দেশে পাঠাতে হয়। সেই 10 লাখ টাকা যদি আমি দেশে খাটাই, অনেকটা আমার সেপ আসবে। আমার দেশে ফ্যামিলি থাকবে কাছে, সব কিছু থাকবে আমার কাছে, অথবা আমি ইনকাম করব ডবল। প্রথম যদি কেউ পোষে তাকে অনেক কিনতে গেলে হবে না কো, মানে অগত্য 2-10টা কিনি, আমাকে 1-1 বছর লালন পালন করি, এটার লাভালাভ কেমন কি আসছে না আসছে এটা বোঝার পরে সে হয়তো বাড়াইতে পারে। কিন্তু প্রথমে কিনে আমি হয়তো লাভালাভ আইলো না, লস হইলো, আমার কি মরি গেল, তাহলে তো আমি পুরা মার্ডার। তাহলে অল্পর দিক দিয়ে শুরু করাটাই ভালো। প্রত্যেকটা লোকই পুষুক এই জিনিসটা এত ভালো জিনিস, এত মহব্বতের জিনিস, মানে যে পুষিছে সেই জানে। তো যেই পুষুক অল্প করে কিনি, আগে সে বুঝে নেক জিনিসটার মধ্যে কি আছে না আছে। এখন হঠাৎ করে বেশি বুঝতে গেলেও হবে না। সাফারুল ভাই, আপনি দীর্ঘ 7 বছর ধরে গারল পালন করছেন। এই গারল পালন করে আপনি সফলতা পেলেন কেমন? সফলতা ভালোই পেয়েছি গাড়ল পালন করে। তো এই গাড়ল থেকে আমি একটা বাড়ি করেছি, আর একটা ব্যবসা করছি। তো এই গাড়ল থেকে আমার মোটামুটি সংসার চলে, আরো রাখাল খরচ দিতে হয়। 6টা গাড়ল থেকে এখনো আমার 10 লক্ষ টাকার গাড়ল আছে। এই সকল সফলতা আপনি পেয়েছেন? এই সফলতা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এটা তো অনেক ভালো।